স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট স্ত্রীর। হাওড়ার সাকরাইল ব্লকের ধুলাগড়ির হাটতলা এলাকার ঘটনা। স্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের স্বামীর। সংসারে অনটনের জেরে নিজের কিডনি বিক্রি করে দিয়েছিলেন যুবক। অভিযোগ, সেই টাকা হাতিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন যুবকের স্ত্রী। স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে হাইকোর্টে দ্বারস্থ স্বামী। বছর 39-এর যুবকের নাম পিন্টু বেজ। যখন আমার কিডনি ডোনেটের যখন এক বছর হয়ে যায়, তখন আমার বউ নিজেই বলছে যে কবে হবে গো, কবে হবে গো, এত দেরি হচ্ছে কেন? আমি বলেছিলাম যে দেরি হচ্ছে কি হয়েছে, অ্যাডভান্স তো দিয়েছিল কিছু, 50-60 হাজার টাকা দিয়েছিল, ওটা থাক না, দেবো না ফেরত। হ্যাঁ, না হলে তো আমারই ভালো, দেবো না। হ্যাঁ, বলছে না না হলে হয়, একটা আশা করে দেওয়া হবে, জিজ্ঞেস করা হবে, এ হবে। আপনার বউ তাহলে আপনাকে খুব জোর করছিল আর কি, হুম, কিডনি দেওয়ার জন্য। হ্যাঁ, ওই মানে ওরা দুজনে প্ল্যান ছিল যে তাড়াতাড়ি হয়ে গেলে ভালো, যে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। ভবিষ্যতে নিজেদের নাবালিকা কন্যার বিয়ের জন্য দুশ্চিন্তার কথা স্বামীকে জানান সুপর্ণা। এখন থেকে গয়না কুড়িয়ে রাখার প্রয়োজনীয়তার কথা বারবার বলতে থাকেন। অভিযোগ, স্বামীকে কিডনি বেচতে বাধ্য করেন সুপর্ণায়। এরপর কিডনি বিক্রির নগদ ও কিছু গয়না নিয়ে বছর 32-এর সুপর্ণা বেজ বেপাত্তা হয়ে যান তার প্রেমিকের সঙ্গে। আপত্তি করেছিলাম, ক্লাব থেকেও আপত্তি করেছিলাম, শোনেনি। আমার ছেলেরাও আপত্তি করেছে, আর দুটো ছেলেও আপত্তি করেছে, কারোর কথা শোনেনি। বৌমা কারোর কথা শোনেনি। বৌমা বলছে আমার দেনা আছে, দেনার জন্য দেখেছে, আমার এই হয়েছে সেই হয়েছে, কেউ দেখেছে? কেউ কারোর কে দেখবে? কে কাকে কে দেখবে? এখনকার যা যুগ পড়েছে, হ্যাঁ, কেউ কাউকে দেখবার সিন আছে? এটা ছোট ছেলে। আমরা যখন খুব আপত্তি করেছি, শোনেনি। পিন্টু বেজ তার স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন। স্ত্রীকে খুঁজে পেতে হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করেন। এই আইনে কোনো ব্যক্তি বা মহিলাকে বন্দী করা থেকে রক্ষা করা হয়। স্বামী স্ত্রী যদি না বোঝাপড়া থাকে, তাহলে তো এত বড় একটা সিদ্ধান্ত কেউ নিতে পারে না। নিশ্চয়ই স্ত্রী বুঝিয়েছে, সংসারের অভাব অনটন আছে, দেনাপাতি থাকতে পারে, তার পার্সোনাল ম্যাটার, ওটা সে তো আমরা জানি না। সেই জায়গা স্ত্রীর সঙ্গে পরামর্শ করি নিশ্চয়ই এই কাজটা করেছে। কিডনিটা সে বিক্রি করেছে 10 লক্ষ টাকায়। তো সেটা নিয়ে তো শুনছি সে পালিয়ে গেছে অন্য পরপুরুষের সঙ্গে। এটা তো তার সমাজের পক্ষে তো ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক। আগামী জেনারেশন যারা আছে, যদি এই ধরনের একটা স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যদি এই ধরনের স্বামীর সঙ্গে একটা ডুপ্লিসিটি করে, সেটা তো বিশ্বাসঘাতকের মতো কাজ হলো। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সোমবার 27 জানুয়ারি হেভিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেন। আদালতের বক্তব্য, যেহেতু মহিলার হদিশ পাওয়া গিয়েছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা মুচলেখা দিয়ে জানিয়েছেন, তাই এই ক্ষেত্রে আর হেভিয়াস কর্পাসের আবেদন কার্যকর নয়। কিডনি বেচে আর্থিক মুনাফার বিষয়টি আইনত দণ্ডনীয়। সেক্ষেত্রে হারানো টাকা কি ফেরত পাবেন যুবক? কি দাঁড়াবে পরিস্থিতি? গোটা ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন পিন্টু। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট।